আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জাকির টিচ হোম ইউটিউব চ্যানেলে। আশা রাখি সবাই ভালো আছেন। যারা আমার এই ভিডিওটিকে দেখছেন সবাইকে ধন্যবাদ। যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো আজকের আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম অ্যাডোবি ফটোশপের। আজকে আমি দেখাবো কিভাবে আলাদা দুটো ছবিকে একত্রে জুড়ে দেওয়া যায়। আমাদের বিভিন্ন কাজে দুটো ছবিকে একত্রে করার প্রয়োজন হয়, তো এই কাজটি করা খুবই কঠিন হয়ে যায়। তো কিভাবে খুব সহজেই এই কাজটি আপনারা করবেন তা আজকের ভিডিওটি দেখাবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাকে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। এরপর ফাইল মেনু থেকে ওপেনে ক্লিক করে আপনি যে দুটি ছবিকে জুড়ে দিবেন, একত্র করবেন, সেই দুটি ছবিকে আপনাকে নিয়ে আসতে হবে ক্যানভাসে। তো আমি এই দুটো ছবিকে ক্যানভাসে নিয়ে আসলাম। দেখুন দুটো ছবি চলে আসছে। তো প্রথমে আপনার যে কাজটি হবে, ছবিটিকে অবশ্যই এক মাপে করে নেবেন। আপনি প্রথমেই ছবি দুটোকে পাসপোর্ট সাইজে করে নেবেন। এই জন্য ক্রপ বাটনে ক্লিক করে আপনি ওয়াইড এবং হাইট পাসপোর্ট সাইজের যে মাপটি আছে সেটা দিয়ে দিবেন। আমি এখানে 1.45 ইঞ্চি এবং হাইট দিয়ে 1.85 ইঞ্চি দিয়ে দিলাম। রেজুলেশন অবশ্যই 300। এরপর আপনি ক্রপ করে নেবেন পাসপোর্ট সাইজের মাপে। তো আমি ক্রপ করে নিলাম প্রথম ছবিটি। দ্বিতীয় ছবিটিকেও আমি এভাবে ক্রপ করে নিব। দেখুন আমি ক্রপ করে নিলাম। তো আমার এখন দুটো ছবি পাসপোর্ট সাইজ হয়ে গেছে। এখন এই দুটি ছবিকে আমি একত্রে করব। এজন্য আপনাকে ফাইল মেনু থেকে একটি নিউ পেজ নিতে হবে, অথবা আপনি কিবোর্ড থেকেও চাইলে Ctrl+N চেপে নিউ পেজ নিতে পারেন। তো আমি একটি নিউ পেজ নিলাম। এবার ছবি দুটোকে আমি এই নতুন পেজে ড্র্যাগ করে নিয়ে নিব। দেখুন আমি ছবি দুটোকে ড্র্যাগ করে নিয়ে নিলাম। তো এখন ছবি দুটোকে পাশাপাশি বসিয়ে দিব। তো ছবি দুটোকে পাশাপাশি বসিয়ে দিলাম। এরপরে আপনি ক্রপ টুল দিয়ে পয়েন্ট উঠিয়ে দিতে হবে, ফ্রি করে নিতে হবে। দেখুন আমি ফ্রি করে নিয়ে আমি আমার ইচ্ছে মতো যতটুকু রাখবো সেই মতো কেটে নিলাম। লেয়ার প্যানেল আছে 3টি, আমি লেয়ার প্যানেল 3টিকে একত্রে করব। এজন্য আপনি এইখানে গিয়ে আপনি এখানে ফ্ল্যাট ইমেজ পাবেন। এখানে আপনি যদি ক্লিক করে দেন 3টে লেয়ার একটি লেয়ারে পরিণত হবে। এরপর ছবির মাঝখানে দেখেন এটি দাগ পড়ে আছে, এই দাগটিকে মুছবো। এই জন্য আপনি টুলবক্স থেকে ইরেজার টুল ক্লিক করে নিয়ে আপনি এখানে ড্র্যাগ করুন। দেখুন আমার মাঝখানে এটি অংশ হয়ে গেছে, মাঝখানে অংশটি মুছে গেছে। এখন ছবির ব্যাকগ্রাউন্ডটি এক কালার করব। এজন্য আপনাকে টুলবক্স থেকে ম্যাজিক টুলটা সিলেক্ট করে আপনি এটার উপরে ড্র্যাগ করে দেন। দেখুন আমার একটি অংশ সিলেক্ট হয়েছে, এই পাশটি বাকি রয়েছে, আমি এখানে ওটি ড্র্যাগ করে দিলাম। এখন সম্পূর্ণ সিলেক্ট করার জন্য আপনি শিফট বাটন চেপে আপনি দেখুন প্লাস চিহ্ন আসছে, আপনি যেখানে যেখানে সিলেক্ট হয়নি সেখানে ক্লিক করুন, সিলেক্ট হয়ে যাবে। দেখুন আমার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে গেছে। এরপর Ctrl ব্যাকস্পেস প্রেস করব, আমার পিছনের ব্যাকগ্রাউন্ড এক কালার হয়ে গেছে। এখন আমার এই জোড়া ছবিটিকে আমি যদি প্রিন্ট করতে চাই, তো দেখুন আমার ছবিটি এখন পাসপোর্ট সাইজ করতে হবে। এজন্য আপনাকে আরেকটি নতুন পেজ দিতে হবে। তো আমি একটা নতুন পেজ নিয়ে নিলাম। এই পেজ থেকে আপনাকে পাসপোর্ট সাইজের অংশটুকু কেটে নিতে হবে। তো আমি এখান থেকে ড্র্যাগ করে পাসপোর্ট সাইজ অংশটুকু কেটে নিলাম। তো কাটা শেষ। এখন আমার পাসপোর্টের ছবিটিকে আমি এখানে নিয়ে আসতে হবে। এই জন্য আপনাকে কী করতে হবে, এই জন্য এখন আমি ড্র্যাগ করে ছবিটিকে পেজে নিয়ে আসবো। দেখুন একটু বড় দেখাচ্ছে। Ctrl+T ট্রান্সফরমেশন করব। এরপর ছবিটিকে মাপ মতো এখানে বসিয়ে দিব। দেখুন ছবিটিকে বসিয়ে দিলাম।
ছবিটিকে মাপমতো বসিয়ে দিলাম। এরপর আপনি এখানে ক্লিক করে ফ্ল্যাট করে দিবেন মাপমতো। এবার ছবিটিকে এখানে বসিয়ে ফ্ল্যাট করে দিবেন। ছবিটি একটা শেষ। এখন আমি অনেকগুলো কপি করার জন্য নিউতে ক্লিক করব, নতুন একটি পেজ নিব, ছবিটিকে ড্র্যাগ করে এখানে পেজে নিয়ে আসবো। এবার আমার যতগুলো কপি প্রয়োজন হয় আমি এখান থেকে কপি করতে পারবো। ছবিটিকে সাইজ করে নিলাম, অল্টা বাটন চেপে ধরে মাউসকে ড্র্যাগ করুন এবং এইভাবে আপনার যতগুলো প্রয়োজন হয় প্রিন্ট করার আপনি সে প্রিন্ট করতে পারবেন। তো দেখুন আমি প্রিন্ট করে দেখুন আমি জোড়া ছবিটিকে এখন প্রিন্ট করার জন্য পুরোপুরি প্রস্তুত। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দেবেন যাতে অন্যরাও ভিডিওটি দেখতে পারে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।